হরে কৃষ্ণ। তো আজকে আমরা যাচ্ছি মথুরা বৃন্দাবন ঘুরতে। তো অটো থেকে আমরা চলে আসলাম মেট্রোতে। তো মেট্রোতে চলে আসলাম, আসার পরে দেখছি একটা মেট্রো চলে গেল। তো নেক্সট মেট্রোর জন্য অপেক্ষা করব, যাচ্ছি তারপরে ট্রেন স্টেশনে, দেখা যাক কী হয়। তো চলো, নেক্সট মেট্রো চলে আসলো। তো এটাতে আমরা এখন ভেতরে ঢুকবো। তো দেখতেছি পুরা মেট্রো ফুল। তো এই মেট্রোটাতে থেকে আমরা যাব দিল্লি ট্রেন স্টেশনে। তো এখন আমরা যাচ্ছি, ভিতরে ঢুকছি। তো বসবো কি, সিটে পাইলাম না, তো পুরা খালি খালি আছে। তো চলো দাঁড়ায় দাঁড়াই। তো এখন মেট্রো থেকে নামে ট্রেন স্টেশনে আসলাম, টিকিট বাগারা কাটে ভিতরে। তো দেখছি খালি খালি লাগতেছে, দুপুরের টাইম। তো এখন ট্রেনের জন্য অপেক্ষা করব, দেখি কখন ট্রেন আসে, তারপরে সেখানে বসে তারপরে যাব। হরে কৃষ্ণ। তো আমরা এখন ট্রেন থেকে নামে অটো ধরে বৃন্দাবন আশ্রমে আসলাম। তো দেখছি অনেক রাত হয়ে গেছে। তো প্রায় সব লোক প্রসাদ নিয়ে সব তারপরে চলে আসছে, এখানে রেস্ট করছে। তো আপনারা যেটা ফটো দেখতে পারলেন, তো এই বাবাজির সকাল মানে ভোর 3টা-4টার দিকে মানে চারদিক থেকে রেলি ঘোরা হয় হরে কীর্তন গায়ে, ঢোল করতাল নিয়ে। তো তার জন্যে সব ভক্তরা দেখো প্রসাদ বাগারা সারে নিয়ে তখন সব লোক রেস্ট করতে লাগছে। তো প্রসাদ বাগারা আমরাও নিতে যাব। তো প্রসাদ বাগারা নিয়ে সব লোক এখন রেস্ট করতেছি, যে সকাল 3টা থেকে বাবাজির সাথে রেলি ঘুরবো চারো তরফ দিকে, ঢোল করতাল নিয়ে নাম কীর্তন গাইয়ে। তো দেখতেছেন অনেক রাত হওয়ার পরে এই বাবাজির সাথে তো সব লোক এখন রেস্ট নিচ্ছে। তো আমরাও যাব এখন প্রসাদ নিতে। দেখি প্রসাদ নেওয়ার পরে আমরাও রেস্টের দিকে। হরে কৃষ্ণ। তো আমরাও চলে আসলাম এখন প্রসাদ নিতে। তো দেখতেছি এত বড় লাইন প্রসাদ নেওয়ার জন্য, অনেক লম্বা লাইন। তো দেখি আমরাও লাইনে দাঁড়ালাম তো প্রসাদ নেওয়ার জন্য। দেখতেছি একে একে করে ভিতরে করাচ্ছে প্রসাদ নেওয়ার জন্য, অনেক বড় লম্বা লাইন। আরও পেছনে সাইডে এদিকে ওদিকে লোক আছে, তো প্রসাদ নেওয়ার জন্য সবাই আছে। তো আমরাও লাইনে দাঁড়ালাম প্রসাদ নেওয়ার পরে রেস্ট করতে। রাধে রাধে। তো আমরা প্রসাদ নেওয়ার পরে রেস্ট করলাম 2 ঘন্টা। তো রাত এখন বাজে 3টা। তো 3টা থেকে আমরা চলে আসলাম বৃন্দাবন মহারাজের সাথে রেলি করতে। দেখতে পাচ্ছেন আপনারা কত ভিড়, হাজারো হাজারো লোক আগে ঢোল করতাল নিয়ে রেলি করতে ঘুরে বেড়াচ্ছি। তো বন্ধুরা আপনারাও সাথে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আমরা বাবাজির সাথে রেলি করার পরে আবার নহায় ধুয়ে ফের এখানে চলে আসলাম। তো বন্ধুরা আপনারা যদি এখানে কেউ আসতে চান, তো 8:30 থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তো যখনই আমরা খুললো তখনই লাইন দাঁড়াই, আমরা ভিতরে ঢুকে গেলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরে এসে, প্রেম মন্দির জায়গাটার নাম। তো এখানে আমি ভিতরের দিকেও যাব, ওখানে দু 3টা ফ্লোর আছে, ওগুলাতে যাই রাধাকৃষ্ণর দর্শন করব। এবং আপনারা যদি আসতে চান তো আপনারা আসতে পারেন, কিছুদিনের জন্য দুঃখ কষ্ট টেনশন দূর হয়ে যাবে। এখানে আসে কিনা এত মানে খুশি মনে হয় যে কী করব। তো মানুষ জন্ম নিয়েছ যখন, তো এই সব জায়গাতে ঘোরানো সব থেকে ভালো এবং দর্শন করাও ভালো। তো বন্ধুরা আপনারা যদি কেউ আসতে চান দর্শন করতে, তাহলে আসতে পারেন। কিছুদিনের জন্য আপনাদের টেনশন দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তো এখন এইসব এখানে আসছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদি ভালো লাগে আপনারাও আসতে পারেন। তো আমি এখান থেকে যাব রাধাকৃষ্ণকে ভিতরে দর্শন করতে। তো আপনারা সাথে থাকবেন, আমি দর্শন করাবো। তো এখন যাব আমরা এই মন্দিরের ভিতরে, পূজা পাঠ চলবে। এখানে 2টা ফ্লোর আছে। তো আমি নিচের ফ্লোরটাতে পূজা পাঠ করছিলাম। তো তখন নিচে খতম হয়ে গেল, বললো যে উপরে যাও। তো উপরে আসলাম, দেখেছি এখানে পূজা পাঠ শুরু হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন রাধা কৃষ্ণ কত, রাধে রাধে একবার সবাই বলে দেবেন। তো আপনারাও যদি দেখতে চান এরকম ভিডিও, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে। রাধে রাধে। তো